এক নাম্বারটা কিন্তু 150 টাকা। দেখেন এক একটা গাছে আলহামদুলিল্লাহ শিমের যেন পাহাড় ঝুমটা ধরে আছে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমি সুহেল রানা, সৌদি আরব থেকে। দর্শক, আজ আমি দেখাবো মরুর বুকে একখণ্ড বাংলাদেশ কিভাবে গড়ে উঠেছে। জেদ্দা থেকে মদিনা হাইওয়ে রোড ধরে আমরা ছুটে চলছি একখণ্ড বাংলাদেশ দেখতে। প্রায় 300 কিলোমিটার দূরে মদিনার পাশে অবস্থিত হিন্দিয়া এলাকায় মাজরা অর্থাৎ কৃষি জমিতে কিভাবে চাষাবাদ করছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। উত্তপ্ত মরুভূমির বুক থেকে পাথর সরিয়ে নিজের শরীরের ঘাম ফেলে তারা এখানে কৃষি কাজ করছেন। আপনারা আজকে জমিটি প্রস্তুত করেছেন, এর প্রস্তুত করতে গিয়ে আপনারা কি কি ব্যবহার করবেন সে বিষয়টা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। এই জমিনটা পাথর আছেন, পাথর আমি শেওয়াল দেওয়া তার পাথর সবগুলো সরাইছি। সরানোর পরে আমি ট্রাক্টর আনছি, ট্রাক্টর আইনে জমিনটা চাষ করছি। আমি 3 চাষ দিছি, 3টা দিছি, একটা দিকে একটা পাতারে একটা দিকে। আমি যে মাজরাটিতে আছি এই মাজরায় অর্থাৎ কৃষি জমিতে 2 কানি করে 14টি প্লটে 28 কানি জমিতে চাষাবাদ করা হয়েছে বিভিন্নভাবে ধাপে ধাপে। দেখতে পাচ্ছেন যে এখানে টমেটো গাছ এবং টমেটো গাছের পাশাপাশি ভুট্টা গাছও আছে। এই মুহূর্তে এখানে ওষুধ দেওয়া শুরু হয়েছে। দর্শক দেখুন কিভাবে অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে তারা গাছের মধ্যে কীটনাশক প্রয়োগ করছে। এখানে শিম, লাউ, কুমড়া, ঝিঙ্গে, ঢেঁড়স, কাঁচামরিচ সহ আবার নিজেদের খাবারের জন্য আলাদাভাবে লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক ফলানো হয়েছে। বাংলা মায়ের সন্তানেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন এই মাজরাটিতে। তবে দুপুরের সময় গরমের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। বালু এবং পাথরের গরম যেন আগুনের মতো ঝাঁঝালো হয়ে ওঠে। তখন তারা বিশ্রামের জন্য কিছুটা সময় তাদের বিশ্রামের জন্য যে জায়গাটি রাখা হয়েছে সেখানে যান। এই দেখুন বিশ্রামের ঘরটি, চতুর্দিকে খোলা, কোনো বেড়া অথবা ব্যারিকেড নেই। এর কারণ যাতে করে বাতাস অনায়াসে প্রবেশ করতে পারে। উপরের দিকে চালটি অনেক উঁচু, টিন দিয়ে লাগানো, যাতে করে রৌদ্রের তাপ নিচে আসতে না পারে এবং বৃষ্টি হলে তারা বাঁচতে পারে। এখানে তারা বিশ্রাম, নামাজ ও খাওয়া দাওয়া করে থাকে। এই দেখুন আমার সাথে যারা আসছেন পরিবারের সবাই কি আনন্দ নিয়ে শিমগুলো তুলছেন। মাশাল্লাহ, শিমগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু। এই যে ভাই দেন আমাদের সিম গাছ, আপনি যদি লক্ষ্য করেন সিম গাছ যে দেশে আমরা ফ্লু করতাম কি যে উপরে মাছা দিয়ে করতে হইতো, বা গড়ের চালে ছোটবেলা দেখছি যে অনেকে লাগাইতো গড়ের চালে করতো বা মাছা দিয়ে করতো নরসিংদীর এদিকে বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা কিন্তু এই জায়গায় কোনো কিছু করিনি, লাগাই দিছি। তারপরে মাটিতে দেখেন আপনি বাম্পার কি মাশাল্লাহ, দেখেন সিমের সাইজ কত সুন্দর। এবং সিম মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত পরিমাণ সিম। এরপরে আপনি দেখেন সিমটা কিন্তু আমাদের দীর্ঘ একটা লং টাইম যাবে, 8 মাস, মিনিমাম 8 মাস সিমটা যাবে। এই যে দেখেন আপনি এখানে যারা কাজ করেন শিম উঠিয়ে তারা কার্টন ভরে রেখেছেন। সন্ধ্যার দিকে গাড়ি আসবে, আর গাড়ি আসার পর তারা এটি ভরে দিবেন এবং এই সবজি নিয়ে গাড়িওয়ালা চলে যাবে জেদ্দা অথবা মদিনা হালাকায়, যেখানে রয়েছে সবজির আড়ত, এবং সেখানেই এগুলো বিক্রি হবে। রাত হয়ে গেল, দেখি এখানে কি হচ্ছে। এই যে রাত্রে খানা রেডি হইতেছে আমাদের পাকিস্তানি ভাই, আর সোহাগ আছে, রুটি বনতে আছে। সোহাগে এখানে পাকাইছে মুরগি, এই যে রুটি বানানো হইতেছে। আর এখানে দেখেন এখানে চলছে আপনার রুটি গরম করার তরিকা।
এটার উপরে দিলে রেডি হয়ে যাবে। আর আমাদের সাদালাল ভাই আছে, সাদালাল ভাই আগুন দিয়ে জাল দেয়। মোটামুটি একটা পরিবেশ ভালো, মাজারার পরিবেশ আলহামদুলিল্লাহ। শহর থেকে অনেক দূরে ধুধু মরুর বুকে গুটি কয়েকজন লোক মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের সদস্যদের সুখের কথা চিন্তা করে কতই না প্রয়াস চালাচ্ছেন এখানে, যা সত্যি ভয়ঙ্কর সুন্দর। দর্শক, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আশা করছি। আশা করি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।